ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। তোমরা সকলেই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আর দেখো বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি। তো ভাবলাম বৃষ্টির দিন বাড়িতে থাকলে তো একটু চটপটা খেতে ইচ্ছেই করে। আর এই বৃষ্টির কারণে তো বাইরে বেরোতেও পারছি না। তো ভাবলাম এই ডাব্বার মধ্যে যদি একটা লেজের প্যাকেট থাকে তো সেটা দিয়ে আজকে চটপটা চাট বানাবো। তো দেখো পেয়ে গেছি, খুঁজতে খুঁজতে এক প্যাকেট লেজ ছিল, তো সেটা দিয়ে আজকে চাট বানাবো। তো এই চাট বানাতে কী কী লাগছে দেখো। লাগছে পেঁয়াজ, টমেটো, লেবু, ধনেপাতা, লঙ্কা আর মেন ইনগ্রিডিয়েন্টস লাগছে খেজুর। খেজুরটা এটার সঙ্গে দিলে পারফেক্ট, মানে একদম দারুণ লাগে। তো চলো এগুলো ছোট, ছোট করে কেটে নিই। তো দেখো সমস্ত কিছু আমি ছোট্ট, ছোট্ট করে টুকরো করে কেটে নিয়েছি। একদম ছোট, ছোট। কারণ ছোট, ছোট কাটলে তবে একটার সঙ্গে একটা বেশ ভালো মিশবে আর মুখে গেলেও বেশ ভালো লাগবে। আর বড়, বড় করে কাটলে না মুখে একটু কেমন যেন লাগে গেলে। তো সেইজন্য ছোট, ছোট করে কেটে নিয়েছি সমস্ত কিছু। আর এখানে হয়তো অনেকে বলবে, "তুমি চাট বানাচ্ছ আবার খেজুর দিয়েছো কেন?" তো এটাতে খেজুর দিলে না অসাধারণ খেতে লাগে। বিশ্বাস করো, তোমরা একবার দিয়ে দেখো। খেজুরটা কিন্তু স্কিপ একদম করবে না। খেজুরটা স্কিপ করলে হয়তো অতটা ভালো লাগবে না। কিন্তু খেজুরটা দিয়েছি বলে মানে দারুণ লাগছে খেতে। আর এখানে আমি মানে পাপড়ি চাটের মতোই তৈরি করব। মানে এখানে হচ্ছে পাপড়ির বদলে আছে লেস। আর চাটেতে আমি আলুটা স্কিপ করে গেছি। আলুটা স্কিপ করে গিয়ে আমি সেখানে মানে খেজুরটা আমি অ্যাড করেছি। তো দেখো এখানে আমি লেসগুলোকে পাপড়ি চাটের মতো সাজিয়ে নিচ্ছি। তো সাজিয়ে নেওয়ার পর তারপরে আমি এর মধ্যে যেটা আমি বানাবো মানে চাটটা সেটা তার মাঝখানে দিয়ে দেবো। তো এভাবে সাজিয়ে নেওয়ার পর তো যখন সাজাচ্ছি তখন আমার মেয়ে বলছে, "আমাকে একটা দাও, আমাকে একটা দাও, আমাকে একটা দাও।" তো লেসটা অ্যাকচুয়ালি ওর জন্য আনা ছিল। তো ভাবলাম বৃষ্টি পড়ছে, চল তোকেও দেবো, আমিও খাবো। তো ও শুকনো খাবে না, ও ওই চাটটা বানানোর পরেই খাবে। তো আমি যেহেতু লঙ্কা দিয়ে দিয়েছিলাম একটু ঝালটা বেশি হয়েছিল। তোমরা ঝালটা বুঝে শুনে দিও। যদি বাচ্চাকে দিও তাহলে ঝালটা স্কিপ করে দিবা। যদি বাচ্চাকে না দাও, তোমরা বড়রা তো যদি ঝাল খাও ঝাল দেবে। ঝালটা যে যার নিজের মানে যে যেমন খায় সে যেমন দেবে। তো দেখো এগুলো সব একটা বাটির মধ্যে আমি সব নিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে বাটির মধ্যে মিক্সড করতে আমার ভালো হবে, মানে মিক্সচারটা বেশ ভালো মাখাতে ভালো হবে। তো সেই জন্য আমি বাটির মধ্যে সমস্ত কিছু নিয়ে নিচ্ছি। তো বাটির মধ্যে তারপরে লেবুটা আমি চিপে রসটা বের করে নেব। ও তারপরে যা, যা লাগে আমি এর মধ্যে দিয়ে দেবো। তো এটা এত ভালো খেতে হয়েছিল, তোমরা হয়তো আমার ভয়েসটা শুনেই বুঝতে পারবে যখন আমি কথা বলছি আমি ঢোক গিলছি। তো আমার এখনও খেতে ইচ্ছে করছিল, মানে এত সুন্দর খেতে হয়েছিল। মারাত্মক টেস্ট হয়েছিল, কিন্তু আমি ভাবতে পারিনি যে এত ভালো হবে। এর আগেও আমি একবার বানিয়েছিলাম, তো সেখানেও খুব ভালো হয়েছিল। ভালো হয়েছিল বলে ভাবলাম যে এটা একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, যাতে তোমাদেরও যদি কিছুটা হলেও হেল্পফুল হয়। মানে যদি মানে হয়তো অনেকে চাট খেতে ইচ্ছে করে কিন্তু বাইরে যেতে ইচ্ছে করছে না, খেতেও ইচ্ছে করছে, তো তারা যদি বাড়িতে লেস থাকে বানিয়ে নিতে পারবে। তো দেখো এটার সঙ্গে আমি অ্যাড করলাম কী বলো তো, এখানে চাট মশলা দিয়েছি। চাট মশলাটা কিন্তু দিতেই হবে, নাহলে তো ভালো টেস্ট হবে না। তো চাট মশলা দিয়েছি আর দেবো নুন। এখানে দিচ্ছি আমি ব্ল্যাক সল্ট দিচ্ছি। এখানে টেস্টিও লবণটা দেবো না, এটা ব্ল্যাক সল্ট দেবো। তো এটা ব্ল্যাক সল্ট দিলেই ভালো লাগবে খেতে। মানে চাটের একটা বেশ ওই নুন মানে ওই সল্টটাতে বেশ ভালো গন্ধটা আসে, তো সেজন্য এটা দিচ্ছি। আর আর এখানে দিয়েছি গোলমরিচটা দিয়ে দিয়েছি, সেটা হয়তো আমার এখানে দেখানো হয়নি। গোলমরিচ দিয়ে দিচ্ছি। তো ভালো করে এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে দেখো এর মধ্যে এবারে মাঝখানটাতে আমি পুরো যেটা মিক্সচার করেছি সেটা দিয়ে দেবো এর মধ্যে। তো কালারফুল যেমন দেখতেও হয়েছিল তেমন খেতেও কিন্তু দারুণ হয়েছিল। একবার বানিয়ে দেখো তোমরা, সত্যিকারে খুব সুন্দর খেতে হয়েছিল। তো এটা বানিয়ে সঙ্গে, সঙ্গে খেয়ে নিতে হবে, যেহেতু লেয়ারটা খুব পাতলা, তো তার জন্য সবকটা মানে শসা দিয়েছে, তো শসার ফলে ওটা ভিজে যায়, মানে নেতা টাইপের হয়ে যায় একটুখানি। তাই জন্য তাড়াতাড়ি করে সব মানে একটু নরম হয়ে যায়। তো এটা তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, বেশিক্ষণ রাখা যাবে না। রাখা গেলেই কিন্তু ওটা নরম হয়ে ভালো হবে না। আর দিচ্ছি এখানে টমেটো সস। টমেটো সসটা একদম লাগবেই এখানে। তো টমেটো সসটা দিলে তবে টেস্টটা ভালো আসবে। তো এখানে দিয়ে দিচ্ছি
টমেটো সস। আর তার মধ্যে একটুখানি যদি ঝুরি ভাজা, তাহলে আমার কাছে ঝুরি বাটা ছিল না। তো সেজন্য ঝুরি বাটা আমি স্কিপ করে গেছি। তোমরা যদি তোমাদের কাছে যদি থাকে তোমরা অবশ্যই দিতে পারো। দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। তো দেখো আমি তৈরি করে নিয়েছি আর দেখো খেতে বসে গেছি। আর আমার মেয়ে তো চামচটা নিয়ে বসে গেছে, তুলতেও পারছে চামচ নিয়ে। তো ও চাইছে ওকে একটা আলাদা আলাদা করে দিচ্ছি, ওভাবে খাবে না। ও কিন্তু একদম সমস্ত কিছু আমি যেভাবে খাচ্ছি সেভাবেই খাবে। তো দেখছো কায়দা দেখছো পুরো দারুণ হয়েছে। ও কোথা থেকে শিখেছে আমি নিজেও জানি না। ও নিজেই বলছে খাচ্ছে আর দারুণ হয়েছে, খাচ্ছে আর বলছে দারুণ হয়েছে। ঝালটাও হয়েছিল। আর দেখো তোমরা দেখেই হয়তো ভাববে যে কেমন হয়েছে। তো দারুণ হয়েছিল খেতে। তো চলো আমরা মা-মেয়ে খাচ্ছি আর তো তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার অ্যান্ড লাইক কমেন্ট করতেও থাকো তোমরা। আর কেমন হয়েছে এই রেসিপিটা তো বানিয়ে মানে দেখে বানাও, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমারও খুব ভালো লাগবে, কমেন্ট করে অবশ্যই জানিও। তো এখনকার মতন এইটুকুই। বাই।